আসসালামু আলাইকুম। কে কোথায় আছেন? কেমন আছেন? আজকে আবার অনেক দিন পরে চলে আসলাম। আজকে সকাল, সকাল বের হলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর এটা হচ্ছে ঈদের আগের ভ্লগ, কোরবানি ঈদের আগের ভিডিও করা। সকাল, সকাল এই যে ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। অনেক জ্যাম ছিল। জ্যাম বলতে এখানে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঈদের আগের দিন তো একটু জ্যাম ছিল একটু 10-15 মিনিটের নগর ভবনের সামনে এখানে। তো এখানে প্রায় 10-15 মিনিটের মতো জ্যামে বসেছিলাম। তখন একটু ঢং করতেছিলাম বইসা হাতে মেহেদি দিছিলাম, মেহেদি দিয়েই গেছিলাম, নাহলে ওইখানে বাড়িতে আসলে সময় পাবো না, কারণ ঈদের আগের দিন তো এই মেহেদিটা হচ্ছে আমার ভাবি দিয়ে দিছিল, পাশের ঘরে ভাবি। তো সবাই বসে আর আমাদের সাথে আমাদের পাশের পাশের বাসা হচ্ছে ভাবিরাও যাইতেছে, ওনাদের বাসা ফরিদপুর। তো এই তো পদ্মা ব্রিজের উপর উঠা পড়লাম, স্বপ্নের পদ্মা ব্রিজ। তো হচ্ছে ওনারা হচ্ছে ওই ভাবিরা হচ্ছে আবার কখনো পদ্মা ব্রিজ দেখেনি, ফরিদপুর। ওনারা হচ্ছে ঘাট দিয়ে পারাপার হয় তো এই আজকেই ফার্স্ট তারা পদ্মা ব্রিজ দেখতেছে আমাদের সাথে যায়। তো তারা অনেক খুশি ছিল, ভাবি দুটার ছেলেও অনেক খুশি, ছোট ছেলেটা তো অনেক বেশি খুশি, মানে এত খুশি হয়েছে। তো এই যে পদ্মা সেতু তো প্রায় অনেক বড়। এখানে দেখেন সবাই বাড়িতে যাইতেছে কিভাবে, সবাই মানে সব কিছু নিয়ে সবাই বাড়িতে যাওয়ার জন্য মানে অস্থির, বউ বাচ্চা নিয়ে। তো এইভাবে করতে করতে হচ্ছে আমরা পদ্মা সেতু পার করলাম গল্প করতে করতে। আর আমার মেয়েটা তো সেই পরিমাণে দুষ্ট, অনেক দুষ্টামি করতেছিল। আমার হাজবেন্ড বলতেছিল ঘুম পাড়ায় দাও, ও তো প্রচুর দুষ্টামি করতেছে। আর এই ফরিদপুরের এই রাস্তাটা মানে পদ্মা ব্রিজের পরে এই রাস্তাগুলি এত সুন্দর হয়েছে, এত চওড়া হয়েছে, মানে দেখলেই মানে রাস্তায় গাড়ি মানে চালানটা এত সুবিধা হয়েছে, মানে ভালোই লাগে। চারপাশে গাছ, সুন্দর লাগতেছিল, প্রত্যেকটা গাছে ফুল ফুটছে এই সাইডের মাঝখানে গাছগুলিতে। ভালোই লাগতেছিল গাছগুলি দেখা, খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে। তো এই যে ভাবিদের ভাঙ্গা মানে ভাঙ্গা যে চত্বরটা, ওইখানে নিচে নামায় দিলাম ভাবিদের, নামায় দিয়ে আমরা হচ্ছে এই যে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে একটা সিঙ্গারা, 1 কাপ চা খেলাম, আমার চা অনেক ভাল লাগে। পরে এই যে চলে আসলাম আমার নানা শ্বশুরের বাড়ির এলাকায় বাজারে, কিছু লিচু কিনলাম আমার শাশুড়ির জন্য, সিজনাল ফল। লিচু টিচু কিনে পরে যাইতেছি এখান থেকে। এই যে দেখেন আমার দুষ্ট মেয়ে কি যে করে গাড়ির মধ্যে উঠলে, ও যে কি চায় আল্লাহ জানে। এই যে যায় দেখে আমার নানি শাশুড়ি কাঁঠাল 1 বস্তা কাইটা রাখছে। পরে ওইখান থেকে আমার নানি শাশুড়িকে আমাদের সাথে নিয়ে এই যে আমার শ্বশুর বাড়ির গ্রামের রাস্তায় রওনা দিলাম। ওইখানে আর ক্লিপ নেওয়া হয়নি। তো হচ্ছে যে রাস্তাটা মাটির রাস্তা, এটাকে বলে মাঠের রাস্তা, পাকা রাস্তাও আছে। তো আমরা মাটির রাস্তা দিয়েই ঢুকলাম। এই যে গাছে গাছে শুধু খেজুর আর খেজুর ধরে আছে, অনেক অনেক খেজুর ধরে আছে। এই যে বাচ্চাগুলো কি করছে জানেন, আমাদের গাড়ির পিছনে পিছনে দৌড়ায় না, আমরা ছোটোবেলায় যেমন দৌড়াইতাম ওরকম দৌড়ানো শুরু করছে। দৌড়াতে যায় ওই যে বাচ্চাটার হাতে বাঁশ ছিল, ওই বাচ্চাটা গাড়ির মধ্যে স্ক্র্যাচ করে ফেলছে, অনেকখানি স্ক্র্যাচ করছে। এই যে আয়সা পড়লাম শ্বশুরবাড়ির একদম গেটের সামনেই, রাস্তার মধ্যেই আমার শ্বশুর দাঁড়ায় আছে, আমার জালের মেয়ে দাঁড়ায় আছে, নাতিনকে দেখবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।